আমার বাচ্চাদের জামায় থাকে ময়লার দাগ। আমি একজন অপরিষ্কার মা। আমার বাচ্চাদের হাতে মুখে প্রায় খাবার লেগে থাকে। আমি আবারও একজন অপরিষ্কার মা। আমার ঘর বেশিরভাগ সময় অগোছালো থাকে খেলনার ভিড়ে। আমি একজন অগোছালো মা। আমার রান্নাঘরের হাঁড়ি পাতিল চামচ পড়ে থাকে বাগানে। মাঝে মাঝে তাতে যোগ হয় পেঁয়াজ আদা রসুন আলু। আমি একজন অমনোযোগী মা। আমি কারো ফোন কল রিসিভ করি না, মানুষের খোঁজ নেই না। আমি একজন অসামাজিক মা। বাচ্চার কান্নার শব্দ কষ্টের আওয়াজ আমি ছুটে যাই। আমি একজন বাড়াবাড়ি করা মা। এই যুগেও বাচ্চার হাতে ফোন দিতে চাই না। কেউ আমার বাচ্চার সামনে সারাদিন ফোন নিয়ে থাকলে সেখান থেকে আমি বাচ্চাকে সরিয়ে ফেলার চেষ্টা করি। আমি একজন ব্যাকডেটেড মা। আমার অনেক চাওয়া। আমার বাচ্চারা মাটি শ্যাওলা ঘাস দিয়ে খেলে নিজের স্নায়ুকে সতেজ রাখুক, এটা আমার চাওয়া। আমার বাচ্চাগুলো নিজ হাতে খাওয়া শিখুক, ছোট থেকে স্বনির্ভর হোক, এটা আমার চাওয়া। অগোছালো খেলনাগুলো নির্দিষ্ট সময়ে ওদেরকে সাথে নিয়ে কিংবা ওদেরকে দিয়ে গুছিয়ে ওদেরকে দায়িত্ববোধ শেখানোটা আমার চাওয়া। রান্নাঘরের কিংবা ঘরের যে কোনো জিনিসে ওদেরও যে অধিকার আছে এই বুঝটা তাদের ভেতরে যেন থাকে, তারাও যেন নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে পারে, এটা আমার চাওয়া। ফোন কিংবা বাইরের মানুষের সাথে অযথা কথা বলার চেয়ে আমার বাচ্চাদের বেড়ে ওঠাটা মন ভরে দেখা, এটা আমার চাওয়া। তাদের যখন প্রয়োজন হবে তাদের পেছনে তারা তাদের মাকে পাবে, এই বিশ্বাসটা গড়ে তোলা আমার চাওয়া। জড়বস্তুর ভেতর নিজেকে না রেখে প্রকৃতির মাঝে থাকলে যে অসম্ভব প্রশান্তির মাঝে থাকা সম্ভব, এইটা তাদেরকে অনুভব করানোটাই আমার চাওয়া। আমার বাচ্চাদের অলংকারবিহীন গলা হাত, দাগ ভর্তি প্রতিটা জামা, ময়লা আঙুল, খেলার সময় কেটে গিয়ে দাগ পড়া হাত পা, রোদে পুড়ে যাওয়া গায়ের রং, খাবারসহ ময়লা মুখ, এগুলো আমার সবচেয়ে প্রিয়। ঠিক এখনকার সময়ে এই জিনিসগুলোই আমার সবচেয়ে প্রিয়। আমি চেষ্টা করছি আমার বাচ্চাদের জন্য আমার সবচেয়ে সঠিক যেটা মনে হচ্ছে সেই কাজটা করার। আশা করছি ওদের জীবনে ভালো কোনো কিছুই হবে, ইনশাআল্লাহ। ঠিক এই মুহূর্তে ওরা যে সময়টা পার করছে এই সময়টা আর কখনোই আসবে না। ওরা বড় হয়ে যাচ্ছে, খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে।